ফেসবুক স্ক্রলিং করছিলাম, হঠাৎ করে এই ম্যাগির ভিডিও আমার সামনে চলে আসলো। একবার না দুইবার না বারবার, কেন জানি নিজের অজান্তে এক প্রকার ঘৃণা কাজ করলো। তবা তবা, আমি তার বডি শেমিং করছি না, সৃষ্টিকর্তার সকল সৃষ্টি সুন্দর। ঘৃণা আসছে তার কথাবার্তা শুনে। সে টকশোর মধ্যে যেসব কথাবার্তা গুলো মুখ দিয়ে ছুঁড়ে মারে, সেগুলো অ্যাকচুয়ালি কথা না, সেগুলো এক একটা গন্ধযুক্ত শব্দ বোমা। বড় বড় গেঞ্জি আর ছোট পায়ের জামা, মাথায় দিয়ে ক্যাপ, গলায় দিয়ে লং কেট, আমি গাই বাংলা র‍্যাপ, তাই লাইফ আমার সেট। হোয়াটসঅ্যাপ দিস ইসমি প্রত্যয়। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আর যদি ভুল করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, তাহলে নিশ্চয়ই এই ম্যাগিটাকে চিনেন। সে আমাদের দেশের একমাত্র নির্লজ্জ বেহায়া উপস্থাপিকার কাছে ইন্টারভিউ দিত। তাকে কত মানুষ কমেন্ট করে বলছে তাকে অনেক সুন্দর লাগছে, বাট সে আসলে পাগলামি ও কুরুচিপূর্ণ কথাবার্তার জন্য সেরা। যদি দেশে এসবের উপরে অ্যাওয়ার্ড দিত, তাহলে তার ঘরে 4-5টা থাকতো। অ্যাকচুয়ালি আমি বুঝি না পাবলিকের রুচি কতটা নিচে নামলে তাদের ভিডিও দেখে, আবার সেই সব ভিডিওর মধ্যে তারা কমেন্ট করে। সে এর জন্যই তো একবার বলেছিল তিনি শুধু বাংলার নায়িকা না, বলিউডের নায়িকা হওয়ার জন্য পারফেক্ট। তার মধ্যে কিসের কমতি আছে? এর জন্যই তো তার ভক্তরা বলতেছে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে ইতিকা পালকে বাদ দিয়ে তাকে নিলেই ভালো হতো। যারা এসব কমেন্ট করে বা করছে তারা একটা প্রিমিয়াম লেভেলের মাদার। নট এভরিওয়ান বাট ডেফিনেটলি সো মেনি ওয়ান। কথায় আছে না, ফসল যেমন ফল তো তেমন হবে। এসব দেখার পর মাথায় শুধু একটা জিনিসই আসতেছে, দেশে কি রুচির দুর্ভিক্ষ চলছে? না মানে দেশে হলুদ জগতের উপস্থাপিকারা 2 দিন পর পর যেসব কুরুচিপূর্ণ ক্রিয়েটরদের ধরে আনে, সেগুলোর মধ্যে অডিয়েন্স যেভাবে আসক্ত হয়ে পড়ছে, দেখে তাই মনে হয়। আচ্ছা, আমি কি এক লাইন বেশি বলে ফেলছি? না ব্রাদার, আমি ঠিকই বলছি। এখনকার যুগের মানুষ 60 সেকেন্ডে আসক্ত। এখনকার জেনারেশনের পোলাপান 60 সেকেন্ডে প্রেম করে, 30 সেকেন্ডে ব্রেকআপ করে, আর 15 সেকেন্ড ইনফ্লুয়েন্সারদের বনে ভাসে। বর্তমানে মানুষ 60 সেকেন্ডে আসক্ত হয়ে গেছে। যেই দেখে কন্টেন্টের মধ্যে ক্রিঞ্জ আছে, সেটাতে লাইক কমেন্ট দিয়ে ভাসিয়ে দেয়। আর যারা 60 সেকেন্ডের ভিডিও করে নিজেকে নায়িকা মনে করে আর কল্পনা করে তারা বড় বড় সিনেমাতে অভিনয় করবে, তোরা অভিনয় তো দূরের কথা, টিকিট তো পাবি না। একটা মুভি বা লং কন্টেন্ট বানানো মুখের কথা না, যা আপনি বললেন আর হয়ে গেল। একটা লং কন্টেন্ট মেক করতে যথেষ্ট লেভেলের আইকিউ লাগে, আর একটা মুভি বানাতে ভালো গল্প লাগে। টিকটকের মতো ছাপড়িগিলি ডায়লগ দিয়ে অ্যাক্টর হওয়া যায়। এক ইন্টারভিউতে এই ম্যাগিকে প্রশ্ন করা হয়েছিল কি কাটলে বড় হয়, তিনি উত্তরে বলে বেলুন। অ্যাকচুয়ালি এই জ্ঞান আর অভিনয় নিয়ে টিকটক করা যায়, সিনেমার নায়িকা হওয়া যায় না। পিস।